সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য নিয়ে এলাম একটা সিনারি, গ্রামের দৃশ্য। দেখো, খুব সহজ করে সিনারিটা আঁকা। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। এই পাতার মতো করে এঁকে নিচ্ছি, এগুলো নৌকা হবে, ঠিক আছে? একটা তিনটে নৌকো দিয়ে একটা সিনারি এই পাতার মতো করে এঁকে নিলাম। এর বাইরের দিক দিয়ে আবার একটা করে সরু করে লাইন দিয়ে দেবো, প্রত্যেকটার মধ্যে দিয়ে দেবো। দেখো খুব ভালো করে, তাহলে তোমরা নিজেরা করতে পারবে, অতি সহজেই তোমরা করতে পারবে। নৌকা আঁকা অনেকের কাছে একটু কঠিন লাগে, দেখো কত সহজেই নৌকা আঁকা হয়ে গেল। দুপাশ দিয়ে দুটো দাগ দিলাম, নিচে এরকম একটু জিগজ্যাগ করে দিচ্ছি। দুপাশ দিয়ে দাগ দিয়ে নিচে একটু জিগজ্যাগ করে দিলাম। এবারে নৌকার ওপরে যে কাঠের পাটাতনগুলো থাকে সেই দাগগুলো একটু দিয়ে দিচ্ছি। অ্যাঙ্গেলটা একইভাবে দেবে, প্রত্যেকটা ওইভাবে দেওয়া আছে। এভাবে দাগগুলো টেনে দিলাম। এবার হচ্ছে নদীর পাড়ে নৌকাগুলোকে বাঁধা রয়েছে, নদীর পাড় এঁকে একটা করে দড়ি দিয়ে খুঁটি এঁকে আমরা নৌকাগুলোকে বেঁধে দিলাম। এবার দূরে জঙ্গল আঁকছি, দিগন্ত রেখা, তার ওইটা সোজা একটা লাইন দিয়ে তার উপর দিয়ে ঢিবি ঢিবির মতো করে দিলাম। এবার জঙ্গল এঁকে দেবো, পুরো জঙ্গল এঁকে দিলাম। এবার দুটো ঘর আঁকবো, কেমন করে আঁকছি একটু দেখো ভিডিওটা। এই হয়ে গেল চালা ঘর, গ্রামের বাড়ি। এখানে আরেকটা ঘর এঁকে দিচ্ছি, এখানে গাছ এঁকে দিলাম, এখানেও একটা গাছ এঁকে দিলাম। এই মোটামুটি ড্রয়িংটা আমাদের কমপ্লিট। এবার আমরা ড্রয়িংটা রং করব, প্যাস্টেল কালারে রং করব। প্রথমে প্যাস্টেল কালারে আমরা কোবাল্ট ব্লু দিয়ে রং শুরু করছি। কোবাল্ট ব্লু দিয়ে আকাশটা করে দেবে। এরকম অ্যাঙ্গেল অ্যাঙ্গেল করেও করতে পারো, আর না হয় সোজা করেও তোমরা করতে পারো। আমি অ্যাঙ্গেল করে করেছি। কোবাল্ট ব্লু করে তারপরে স্কাই কালার দিয়ে দেবো। নিচের দিকে আমরা একটু ফাঁকা রেখেছি, ওখানে হোয়াইট কালার দিয়ে দেবো, ঠিক আছে? ওখানে হোয়াইট কালার দিয়ে দিলাম। এভাবে তিনটে কালার দিয়ে আমরা আকাশটা ভরাট করলাম। ওপর দিকে কোবাল্ট ব্লুটা একটু ডিপ করে দিলাম। আমি জলের কালার, নিচের দিকে আকাশে রং যা হয় জলেরও তাই রং হয়। নিচের দিকে কোবাল্ট ব্লু দিয়ে দিলাম, উল্টেই যাবে কালারটা। আকাশে ওপরে ডিপ আর জলের নিচে ডিপ, নিচের দিকটা ডিপ। এবার ওপর দিকে আবার স্কাই কালার দিয়ে আমরা ভরাট করে দিলাম। ফাঁকা জায়গাগুলো ভালো করে চেষ্টা করবে একইভাবে করতে, থ্রোয়িংটা যেন একই রকম হয়। এবার স্কাই কালারটা দিয়ে আমরা ভালো করে মিলিয়ে দিচ্ছি। জলটা আমাদের রং করা হয়ে গেল। এবার আমরা ওই ডান দিকে যে ঢিপির কালারটা আমরা করব, ডান দিকে এই উঁচু অংশটা, এখানে প্রথমে লেমন ইয়েলো দিলাম, তারপরে ইয়েলো আকার দিলাম। এখানে কোনো গ্রিন দেবো না, যেহেতু নদীর পাড় বালি ঠালি থাকে, সেই জন্য আমরা ঘাসের কোনো কালার দেবো না, আমরা বালির কালারটাই করব। প্রথমে লেমন, তারপরে ইয়েলো আকার কেমন করে দিচ্ছি একটু ভালো করে দেবে। থ্রোয়িংটা একইভাবে করবে, একটা রঙের সঙ্গে একটা রঙ ভালো করে মিলিয়ে দেবে। ব্রাউন দিয়ে দিলাম নিচের দিকে, তার মানে কী কী কালার হলো? ওপরে লেমন, তারপরে ইয়েলো আকার, তারপরে বার্নসাইনা মানে ব্রাউন। এবার তিনটে কালার দিয়ে ভালো করে মিলিয়ে দেবে। দূরের যে ঢিপি ঢিপি অংশগুলো রয়েছে ওখানে আমরা একটু লেমন ইয়েলো দিলাম, একটু ইয়েলো আকার দিলাম, দিয়ে প্রথমে ভরাট করে দিলাম। এবার প্রত্যেকটা পার্ট যে আলাদা আলাদা ওই কোনায় কোনায় একটুখানি বার্নসাইনা দিয়ে দিলাম, তারপরে একটু একটু করে ইয়েলো দিয়ে বা ইয়েলো আকার দিয়ে একটু মিলিয়ে দেবে। এইভাবে আমরা মোটামুটি এই দুটো অংশ কালার করলাম। এবার আমরা গাছের কালার করব। ওপরে লেমন ইয়েলো দেবে, নিচে ডিপ গ্রিন দিয়ে দিয়েছি। ছোট্ট জায়গা বলে দুটো কালার দিয়ে করলাম, না হলে তিনটে কালার হয়, হলুদ, হালকা সবুজ, ডিপ সবুজ। এখানে ছোট্ট জায়গা বলে আমরা দুটো কালার দিয়ে করে দিলাম। দূরের যে জঙ্গলটা আছে দিগন্ত রেখার যেখানে শেষ ছবিটা, সেখানের যে জঙ্গলটা সেটা প্রথমে স্যাপ গ্রিন দিলাম, আর লেমন ইয়েলো দিয়ে বাকি জায়গাটা ভরাট করে দেবো। ওপর দিকে লেমন ইয়েলো দেবে। সূর্যের আলোর জন্য কচি পাতাগুলোকে হলুদ দেখায়, তাই আমরা এই হলুদটাকে ইউজ করছি। এবার আমরা বাড়ির চাল করব। চালটার নিচের দিকে অরেঞ্জ দিলাম, ওপর দিকে একটু ইয়েলো আকার দিয়ে মিলিয়ে দেব। ওপর দিকে ইয়েলো আকার দিয়ে মিলিয়ে দিলাম। বাড়ির যে দেয়ালগুলো সেগুলো গ্রে কালার দিয়ে করব। ডান দিক থেকে আলোটা পড়ছে, বাঁদিকে ডিপ হবে তোমার বাঁদিকে, তাই ডান দিকটা একটু সাদা মিশিয়ে মিলিয়ে দিলাম। আর বাঁদিকটা ডিপ করার জন্য একটু পুশিয়ান ব্লু এরকম বর্ডার করে দিয়ে তারপরে গ্রে কালার দিয়ে ভালো করে মিলিয়ে দেবে। দেখো তাহলে ডিপ লাইটটা ভালো করে বোঝা যাবে। এবার পুশিয়ান ব্লু দিয়ে জানলা দরজা করে দিলাম, এটারও তাই, এই বাড়িরও জানলা দরজা করে দিলাম।
এবার নৌকার উপরে পাটাতনের যে কালারটা সেটা আমরা করবো, এগুলো কাঠের থাকে, তাই প্রথমে ইয়েলো আকার দিলাম, তারপরে মিডিয়াম ইয়েলো দিয়ে মিলিয়ে দেবো। তাহলে দুটো কালার, মিডিয়াম ইয়েলো আর ইয়েলো আকার, এই দুটো কালার দিয়ে আমরা সমান করে ভরাট করে দিলাম। একটা রঙের সঙ্গে একটা রঙ মিলিয়ে দেবে। সাইডের যে বর্ডারগুলো আছে সেই বর্ডারগুলোকে অরেঞ্জ কালার করে দিলাম। ওখানে তোমরা অরেঞ্জও ইউজ করতে পারো বা বার্নসাইনাও ইউজ করতে পারো, বার্নসাইনা দিলেও চলবে। অরেঞ্জ বা বার্নসাইনা দিয়ে এই বর্ডারগুলোকে সমান করে ভরাট করব। রং করার সময় একটু খেয়াল রাখতে হবে রং যেন বর্ডার লাইনের ভেতরে থাকে, বাইরে যেন না যায়। ঠিক আছে, যেখানে যেই রং সেখানে সেই রঙেরই বর্ডার করবে। এবার নৌকার নিচের অংশটা করছি। নৌকার নিচে মোটামুটি কালো রঙই থাকে, নৌকা জাহাজ সব কিছুর নিচের রঙটা, জলের মধ্যে যে অংশটা থাকে সেটা ব্ল্যাক থাকে। সেই ব্ল্যাক অংশটা আমরা একটু করে নিলাম, কালো দিয়ে এরকম বর্ডার লাইনটা টেনে নিলাম। বাকি অংশটা বার্নসাইনা দিয়ে ডার্ক ভায়োলেট, বার্নসাইনা ডার্ক ব্রাউন আর কি, যেটা ওই ডার্ক ব্রাউন দিয়ে, বার্নসাইনাও দিতে পারো, ডার্ক ব্রাউনও দিতে পারো, আমি এখানে ডার্ক ব্রাউন ইউজ করেছি। ডার্ক ব্রাউন দিয়ে ভালো করে মিলিয়ে দেবে, একটা রঙের সঙ্গে একটা রঙ ভালো করে মিলিয়ে দেবে। আমার চ্যানেল যারা প্রতিনিয়ত দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। এখানে নৌকার উপরের বর্ডারগুলো দেখো অরেঞ্জ কালার করে দিয়েছি। হ্যাঁ, এবার অরেঞ্জ কালার করে দিলাম নৌকার উপরের অংশটা। এইভাবে দেখে দেখে তোমরা বাড়িতে করবে, তাহলে দেখবে খুব সহজেই তোমরা করতে পারবে। খুব ইজি করে আঁকা আছে ছবিটা। এইগুলো নৌকার গাছের ডালগুলো আমরা বার্নসাইনা দিয়ে করে দিলাম। নৌকার নিচে এবার পুশিয়ান ব্লু দিয়ে, আর দূরের যে বাড়িগুলো রয়েছে, দিগন্ত রেখা রয়েছে, ওখানে পুশিয়ান ব্লু দিয়ে একটুখানি ডিপ ডিপ করে দিলাম। ছায়া পড়ছে উল্টো দিকে, তাই ওই অংশটা একটু ডিপ করে এবার একটু ছায়া দিয়ে দিলাম। বাড়িগুলো ছায়া পড়েছে, আর নৌকার নিচে একটু ছায়া ঠায়া পড়েছে, ওখানে একটু ইয়ে দিয়ে পুশিয়ান ব্লু দিয়ে একটু দাগ দাগ ঢেউ ঢেউ, জলটার ঢেউ ঢেউগুলো একটু বুঝিয়ে দেবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আমার আঁকা শেখানো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই আমার সাথে থাকবে, পাশে থাকবে। এভাবে দেখে দেখে তোমরা করবে। যারা চ্যানেল আমার এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এখানে দেখো দূরের গাছগুলো আমরা নারকেল গাছ করছি, এগুলো আঁকার দরকার নেই, একবারে রং দিয়ে করে দেবে। বার্নসাইনা দিয়ে করলাম আর উপর দিকে একটু স্যাপ গ্রিন দিয়ে জঙ্গলের মতো করে দিলাম। আবার বার্নসাইনা দিয়ে এখানে মানে গাছের ছায়াটা পড়েছে এটা দিয়ে দিলাম। এই পাড়গুলোর মধ্যে একটু বার্নসাইনা দিয়ে একটু ইয়েলো আকার দিয়ে ভালো করে মিলিয়ে দেবে। রঙগুলো যেন একটার সঙ্গে একটা রঙ ভালো করে মিলে যায়, এটা একটু খেয়াল রাখতে হবে তোমাদের। ঠিক আছে, নিচের দিকে একটু ব্ল্যাক দিয়ে একটু বার্নসাইনা দিয়ে এই ঢিপিগুলো করে দিলাম। এমনভাবে করবো জিনিসটা, জায়গাটা যে উঁচু সেটা যেন বোঝা যায়। ঠিক আছে, আকাশের 4-5টা পাখি দিয়ে দিলাম। এইভাবে আমরা একটা কমপ্লিট একটা সিনারি খুব সহজেই আমরা করতে পারবো। এখানে একটু ব্ল্যাক দিয়ে, এখানে দেখো ব্ল্যাকটা সব জায়গায় দেবে না, আমি যেখানে যেখানে দিচ্ছি সেখানে সেখানে দেবে, তাহলে ছবিটা খুব সুন্দর হবে। এইভাবে ছবিটা আমাদের প্রায় কমপ্লিটের পথে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবে।